আমি রেকর্ড ওকে ওকে ঠিক আছে আপনি বুঝতে পারতেছেন এখন জি স্যার পাচ্ছি দেখেন আমি যা বলতেছি তা হলো আমাদের সিপু শিডিউলিং অ্যালগরিদম যে আছে সেটা হচ্ছে 6 ধরনের ওকে কি কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ওকে তারপর নেক্সট হলো কি বলেন তো শর্টেস্ট জব ফার্স্ট ওকে শর্টেস্ট হ্যাঁ শর্টেস্ট তারপর হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম ওকে তারপর হলো হচ্ছে কি রাউন্ড রবিন ঠিক আছে মাল্টি লেভেল কিউ তারপর হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং ওকে আমরা তো যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং সেটা তো বুঝলাম সেটা কি বলেন তো আমাদের যে প্রথমে আসবে সে প্রথমে কাজ করবে এক্স্যাক্টলি এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ওকে আপনাদের ক্লিয়ার নাকি এখন আছে আমরা হচ্ছে শর্টেজ জব ফার্স্টে আসি ঠিক আছে শর্টেজ জব ফার্স্ট কি ঠিক আছে তার মানে হচ্ছে এইরকম সাপোজ আপনারা 10-12 জন আসছেন ঠিক আছে 10-12 জন আসছেন কোনো কাজ করতে গেছেন ঠিক আছে কোন একটা আপনাদের ইমার্জেন্সি কাজ করতে গেছেন ঠিক আছে তাহলে আপনারা মাঝে মাঝে বলেন না যে যার কাছে গেছেন তাকে বলেন না যে আমার খুব কম সময় লাগবে আমি জাস্ট 1 মিনিটের জন্য জাস্ট জিজ্ঞেস করবো আমি কোনো কিছু করবো না আমি জাস্ট 1 মিনিটের জন্য বা 1 সেকেন্ডের জন্য অথবা কোনো একটা খুব কম সময়ের জন্য জিজ্ঞেস করবো আমি এখানে অন্য কোনো কিছু করবো না ঠিক আছে তার মানে আপনার যদি সময়ের লিমিটটা যদি কম হয় তাহলে সে কি হবে আপনি আগে সার্ভিসটা পাবেন সেটা হচ্ছে কি বলেন তো শর্টেজ জব ফার্স্ট বুঝতে পারছেন না পারেন নাই এটা এইরকম সাপোজ মনে করেন আপনারা হচ্ছে কোনো একটা দোকানে গেলেন ঠিক আছে আপনি কোনো একটা দোকানে গেলেন দোকানে যাওয়ার পর আপনারা সবাই লাইনে আছেন এখন আপনারা অনেকগুলা মনে করেন 100 টাকা করে আইটেম হচ্ছে গিয়ে নেওয়ার জন্য অথবা 50 টাকা করে আইটেম নেওয়ার জন্য হচ্ছে লাইনে দাঁড়ায় আছে এখন আপনি শুধুমাত্র একটা শ্যাম্পু নেওয়ার জন্য গেছেন ঠিক আছে এখন আপনি বলবেন যে ভাই আমার শুধুমাত্র একটু মানে ছোট একটা জিনিস ঠিক আছে আমি চলে যাবো ঠিক আছে তাহলে কি বলেন তো এই যে আপনাদের ছোট একটা জিনিস দেওয়ার জন্য আপনি পাইতেছেন সার্ভিসটা সেটা হচ্ছে কি বলেন তো শর্টেজ জব ফার্স্ট মানে আমাদের যে প্রসেসটা ভালো করে বোঝার চেষ্টা করেন আমাদের যে প্রসেসটা এক্সিকিউট করার জন্য কম টাইম লাগবে প্রসেসটা কি করে বলেন তো আগে এক্সিকিউট করবে বুঝতে পারলেন তার মানে যে জবটা থেকে অনেক বেশি কম টাইম নেবে সেই জবটা কি করে বলেন তো আগে কি করে বলেন তো রানিং করবে বা শিডিউলিং করবে ওকে বুঝতে পারলেন জি স্যার ওকে সেটা হচ্ছে কি বলেন তো শর্টেজ জব ফার্স্ট ওকে শর্টেজ জব ফার্স্ট হ্যাঁ এখন আমরা নেক্সট আছে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম আমরা তো আপনাদেরকে বললাম আমি আপনাদের সাপোজ মনে করেন ক্লাস নিতেছি ওকে ঠিক আছে এখন ক্লাস নিতেছি আমি ক্লাস নেওয়ার সময় হঠাৎ করে মনে করেন আমাদের মনে করেন হেড স্যার আসলো তখন আমার কি করতে হবে বলেন তো ক্লাস নেওয়াটা থামাইতে হবে তাই না কেন হচ্ছে আমাদের হেড স্যার আসলো তাই না এই যে আমি বলতেছি বলেন তো আমি প্রায়োরিটি কারণ আমার কাছে মনে হয় স্যারের প্রায়োরিটিটা অনেক বেশি তাই না অথবা আপনার হচ্ছে কি আমি তো আপনাদেরকে এক্সাম্পল দিলাম মনে করেন আপনারা ট্রেনে মনে করেন সবাই এসে দাঁড়ায় আছেন এই টিকিট নেওয়ার জন্য ঠিক আছে এই স্টেশনে বা টিকিট নেওয়ার জন্য দাঁড়াচ্ছেন হঠাৎ করে মনে করেন আমাদের প্রাইম মিনিস্টার মনে করেন আসলো টিকিট নেওয়ার জন্য ধরলাম মনে করেন তাহলে এখন কি হয় বলেন তো তাহলে আপনাকে কি বলবেন কি যে আপনি এসে পেছনে দাঁড়ান আমি আগে নেব অবভিয়াসলি কি ওনার প্রায়োরিটি বেশি উনি আগে নেবেন ঠিক আছে এই যে আপনি যে সুযোগ করে দিলেন আগে নেওয়ার জন্য ঠিক আছে তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রায়োরিটি ওকে ওনার প্রায়োরিটি বেশি তার মানে আমাদের যে সমস্ত প্রসেসের আগে বেশি প্রায়োরিটি থাকবে সেই সমস্ত প্রসেস কি করে বলেন তো আগে রান করবে বা আগে শিডিউল করবে বুঝতে পারলেন জি স্যার এখন আমরা আসি রাউন্ড রবিন শিডিউলিং ঠিক আছে রাউন্ড রবিন শিডিউলিং আমি যদি আপনাদেরকে বলি তাহলে অনেকটা হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের মতো মানে টাইম শেয়ারের মতো মানে হচ্ছে এইরকম আমি আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দিই তাহলে আপনারা খুব ভালো বুঝবেন মনে করে নেন আপনি একটা ফ্যামিলি মেম্বার ঠিক আছে আপনি একটা ফ্যামিলি চালাচ্ছেন এখন আপনি অনেক কষ্ট করে হচ্ছে কি ফ্যামিলি চালাচ্ছেন তাহলে এখন আপনি হচ্ছে একটা রুটি নিয়ে আসলেন মনে করেন ঠিক আছে একটা রুটি নিয়ে আসলেন এখন আপনার মনে করেন 3টা বা 5টা ছেলে মেয়ে ঠিক আছে সাপোজ এখন আপনি কি করবেন বলেন তো সবাইকে অল্প অল্প করে দিবেন কেন কারণ এটা ভাগাভাগি করব হ্যাঁ কারণ অল্প অল্প করে দিবেন তাতে করে হচ্ছে সবাই পায় প্রথমে পায় তারপর আবার যদি থাকে আবার দিবেন আবার যদি বাকি থাকে আবার দিবেন তার মানে আমার যতগুলো প্রসেস আসবে রান করার জন্য সবগুলোকে আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে করে কি করব বলেন তো টাইম দেব যে সবাইকে দিব এই টাইমে তুমি দাও তারপর তুমি রান করো আবার এই টাইমে তুমি দাও তাই রান করো এই টাইমে তুমি দাও তাই রান করো ঠিক আছে বুঝতে পারলেন জি স্যার বুঝতে পারছেন কারো সমস্যা আছে সমস্যা আছে স্যার আরেকবার একটু বলেন ওকে আমরা রাউন্ড রবিন শিডিউলিং করতেছি ঠিক আছে আর রাউন্ড রবিন শিডিউলিং এগুলো আমরা আরো বিস্তারিত করব আমি জাস্ট আপনাদেরকে ধারণাটা দিতেছি ঠিক আছে ধারণাটা দিতেছি দেখেন রাউন্ড রবিন কি জিনিস রাউন্ড রবিন হচ্ছে এইরকম ঠিক আছে আমি
আপনাদেরকে যে বললাম না ফ্যামিলি মেম্বারের কথা, সেটা বাদ দিলাম, ঠিক আছে। আমি হচ্ছে গিয়ে কি অন্য আরেকটা এক্সাম্পল আপনাদের দেই। মনে করেন আপনি কোন একটা যুদ্ধে গেছেন, ঠিক আছে, আপনি যুদ্ধে গেছেন, এখন যুদ্ধে গেছেন, এখন আপনার জি স্যার। এক বোতল পানি আছে, এখন আপনারা আছেন 10 জন মানুষ, তাহলে আপনার কাছে পানি আছে দেখে আপনি কি সবগুলো পানি একাই খাবেন? বলেন তো, খাবেন? না না স্যার স্যার, কি করবেন বলেন তো? আপনি একটু খাবেন, শেয়ার করবো। তারপরে সবাইকে একটু একটু করে। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি একটু খাবেন, তারপরে কি করবেন বলেন তো? আরেকজন কাজ দিবেন, তারপর আরেকজন কাজ দিবেন, আরেকজন কাজ দিবেন। জি স্যার। এখন সাপোজ আপনার পিপাসা বেশি লাগে না, তাহলে তো আপনি আর নিবেন না, অতটুকু খাবেন, যতটুকু পিপাসা লাগছে ততটুকু নিবে। এখন যার পিপাসা বেশি লাগছে সে বেশি খাবে, কখন? আগে মনে করেন 1 গ্লাস করে সবাই নিবে, নেওয়ার পর যদি আরো যদি থাকে তখন হচ্ছে কি করে বলেন তো? যার বেশি লাগবে তার সে বেশি নিবে। বুঝতে পারলেন না পারেন নাই? সো এইরকম শিডিউলিং সেটা কেমন? সেটা হচ্ছে কি আমাদের যে প্রসেস গুলো আসবে ওকে, আপনারা একটু শোনেন, আমাদের যে প্রসেস গুলো আসবে সেই প্রসেস গুলোতে একটা নির্দিষ্ট টাইম নিয়ে কি করবে বলেন তো? আমাদের হচ্ছে রান করার চেষ্টা করবে, তাই না? সেই প্রসেস গুলো একটা নির্দিষ্ট টাইম নিয়ে রান করবে। এখন মনে করেন সবগুলো প্রসেসকে মনে করেন সমানভাবে রান করানোর জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সবাইকে একটা নির্দিষ্ট টাইম করে দেবো, যে তুমি 2 সেকেন্ড, সবগুলো আমাদের যতগুলো প্রসেস আছে সবগুলো আছে 2 সেকেন্ড করে রান করবে, সবগুলো হচ্ছে 4 সেকেন্ড করে রান করবে। এখন আপনার যদি 2 সেকেন্ডে না হয়, কোনো একটা প্রসেসে যদি সাপোজ এক্সিকিউশন টাইম লাগে 4 সেকেন্ড, কিন্তু আপনি মনে করেন 2 সেকেন্ড করে দিলেন, তাহলে ও কি করবে? আবার রান করবে। বুঝতে পারলেন না পারেন নাই এখনো? জি স্যার বুঝছি। ওকে ওকে, আমরা একটু নেক্সটে আসি। দেখেন আমরা যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দেখলাম, ঠিক আছে, আমরা যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং দেখলাম সেটার একটু আমরা হচ্ছে গিয়ে আপনার বিস্তারিত দেখি। ওকে, দেখেন আমার মনে করেন যে 3টা প্রসেস আছে, সেটা প্রসেস 3টার নাম কি? P1 P2 P3। ওকে, বুঝতে পারতেছেন? আমাদের 3টা প্রসেস আছে, যে প্রসেসটার নাম হলো P1 P2 P3। ওকে, সব P1 এর হচ্ছে কি আপনার করার জন্য মনে করে লাগবে মনে করেন 24 মিলি সেকেন্ড মনে করে নেন। তারপর হলো P2 লাগবে মানে 3 মিলি সেকেন্ড, P3 মনে করেন 3 মিলি সেকেন্ড। তাহলে বলেন তো কোন প্রসেসটা আগে সেই সিপিইউ কে রান করবে, সিপিইউ কে এক্সিকিউশন করবে? বলেন তো কোন প্রসেসটা, বলেন তো? P1 এ করবে স্যার। এক্স্যাক্টলি, P1 করবে। কেন P1 করবে? কারণ হচ্ছে P1 আগে আছে, P1 রেডি কিউ আছে, সেই রেডি কিউ কি করছে বলেন তো? আগে আছে। সো P1 যেহেতু আগে আছে সেহেতু কি করবে বলেন তো? P1 আগে এক্সিকিউশন করবে। তারপরে নেক্সট কি আসছে বলেন তো? আমার রেডি কিউ এ তারপর P2 আছে, তারপরে হচ্ছে P2 করবে। তারপর কি আসছে বলেন তো? P3 আসছে। P3। বুঝতে পারলেন না পারেন নাই? ঠিক আছে, সো জি এখন আমরা যেটা দেখবো, দেখেন মনে করেন সিপিইউ মনে করেন আইডল অবস্থায় ছিল, কোনো কাজ করতেছিল না, এখন আমরা এই কয়টা কাজ আছে। এখন দেখেন P1 আছে, তাহলে কি বলেন তো 0 থেকে শুরু হবে না? 0 থেকে 24 মিলি সেকেন্ড মনে করেন লাগবে, তাহলে কি 0 থেকে 24 মিলি সেকেন্ড আমি গেলাম। তারপর নেক্সট কি আসছে বলেন তো? P2 না, P2 আছে, 24 কি করতে হবে বলেন তো? যোগ করতে হবে, তাহলে কি হলো বলেন তো? 27। তারপর আবার কি P3 আছে, P3 কি করতে হবে বলেন তো? 27 এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে কি হয় বলেন তো? 30। বুঝতে পারলেন না পারেন নাই? পারেন কি? আপনারা কি বুঝতে পারছেন না পারেন নাই? বলেন, কথা বলেন। বুঝতে পারছি স্যার। ওকে, হ্যাঁ আমি আপনাদেরকে আবার বলতেছি। দেখেন এখানে আমার মনে করে নেন যে 3টা প্রসেস আছে, ঠিক আছে। আমরা তো বুঝতেছিলাম যে ঠিক আছে আমরা প্রোগ্রাম তৈরি হয়েছে, এখন প্রসেস রেডি কিউ আছে। এখন রেডি কিউ কি করতে হবে বলুন তো? আমাকে রান করতে হবে, তাই না? রানিং করতে হবে। এখন P1 প্রসেসটাকে রান করানোর জন্য আমাকে লাগবে 24 মিলি সেকেন্ড মনে করে নেন। তারপর P2 থেকে রান করার জন্য আমাকে লাগবে 3 মিলি সেকেন্ড, তারপর P3 কে রান করার জন্য আমাকে লাগবে 3 মিলি সেকেন্ড। ওকে, আমি বুঝলাম যে এগুলো রান করার জন্য লাগবে। এখন আমার তো রেডি কিউয়ে এই সমস্ত প্রসেস আছে, এখন আমি ওকে কেমন করে নিয়ে আসবো এই ভিত্তিতে যেই প্রসেসটা আমার আগে আসবে সেই প্রসেসটাকে আমি আগে রান করব। বুঝতে পারলেন? মনে করে নেন, জি স্যার। মনে করেন আমি আপনাদেরকে আরো एग्जांपल দেই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। মনে করেন মশিউর রহমান, ঠিক আছে, মশিউর রহমান হচ্ছে কি আসছে, মনে করেন ওনার আমি ভাই বানিব, ঠিক আছে। এখন উনি আসছে,
তাহলে উনি আসছে আগে, তারপরে নেক্সট আসছে মনে করেন করিমুল ইসলাম, উনি আসছে পরে, তারপর নেক্সট আসছে আসিফ, ঠিক আছে, ইনি আসছে তৃতীয় নম্বর। তাহলে আমি কার আগে ভাইবা নিব বলেন তো? মশিউর রহমানের আগে নেবেন। এক্স্যাক্টলি, আমি প্রথমে মশিউর রহমানের নিব। এখন মশিউর রহমানের ভাইবা নিতে যদি আমার 24 মিনিট লাগে সেটা তো আমার সমস্যা নেই, আমি 24 জি মিনিট। স্যার। করিমুল ইসলামের যদি ভাইবা নিতে যদি আমার 3 মিনিট লাগে তাহলে আমি 3 মিনিট নিব। আসিফের ভাইবা নিতে যদি জি স্যার। মিনিট লাগে তাহলে 3 মিনিট। বুঝতে পারলেন? তাহলে আমি এখন জি স্যার। জি স্যার। তাহলে আমি এখন যদি চিন্তা করি যে আমার টোটাল টাইমটা কত লাগে, জি স্যার। টোটাল টাইমটা কত লাগতেছে, তাহলে কি আমার প্রথম থেকে শুরু করে সাপোজ আমি 10টার সময় মনে করেন ভাইবা শুরু করলাম, ঠিক আছে, তাহলে আমার ভাইবার মনে করেন লাগলো হচ্ছে গিয়ে কি জানি বলে, প্রথমে আমি এই যে মশিউর রহমানকে নিলাম, ওনার লাগলো 24 মিনিট, ঠিক আছে, মনে করে নেন। তারপরে নেক্সট আমি হচ্ছে গিয়ে আপনার করিমুল ইসলামের নিলাম, ওনার হচ্ছে গিয়ে লাগলো হলো আপনার 3 মিনিট, তাহলে কত, 24 আর 3 কত, 27। 27। আবার হচ্ছে গিয়ে লাগলো হচ্ছে আমার P3 মানে হচ্ছে আপনার আসিফ, ওনার লাগলো হচ্ছে আবার 3 মিনিট, তাহলে বলেন তো কত, 27 আর 30 মিনিট। স্যার। বুঝতে পারলেন না পারেন না? তাহলে আমার পারছি স্যার। বলেন তো টোটাল টাইমটা কত লাগতেছে বলেন? 30 মিনিট। 30 মিনিট টোটাল স্যার। টাইমটা লাগতেছে আমার 30 মিনিট। বুঝতে পারলেন? জি স্যার। সো এখানেও সেম কাহিনী, আমার প্রসেস পিয়ন প্রসেসটা সেটা হচ্ছে 24, এটা আগে আসছে, তারপরে আসছে আমার নেক্সট প্রসেস হচ্ছে P2, এটা আছে, তারপরে আছে তার P3, ঠিক আছে? ওকে, বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার। স্যার এখানে স্যার বলেন। এই যে ওয়েটিং টাইম ফর P1 ইকুয়াল 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শোনেন, আমি এখনো যাই নাই, এখন যাই তারপরে সে আপনি কোশ্চেন করেন না, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আপনি আছে। জাস্ট এতটুকু বলেন যে আমি যে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত মানে যে কথাগুলো বললাম, ঠিক আছে, মানে ক্লাস শুরু থেকে এই পর্যন্ত আপনারা কি বুঝতে পারছেন আমি কি পড়াইতে জি স্যার। বুঝাইতেছি? জি স্যার। জি স্যার। বুঝতেছি স্যার। ওকে, জি স্যার। তাহলে এই পর্যন্ত তো সমস্যা নেই। এখন আমরা আসি ওয়েটিং টাইম। ওয়েটিং টাইমটা কি, ঠিক আছে, মনে করে নেন, ঠিক আছে, আপনাদের আমি হচ্ছে কি আরো ভালো এক্সাম্পল দেই, আগে এক্সাম্পল দেই তারপর আপনাদের বুঝাই, তাহলে আপনারা সবচেয়ে ভালো বুঝবেন, ঠিক আছে? এখন আমরা ওই সেম কাহিনী করি, মনে করেন মশিউর রহমান, তারপর করিমুল ইসলাম, আর হচ্ছে গিয়ে আপনি আসিফ, এই 3 জন, ঠিক আছে? এখন এনারা যাবে ঢাকা, মনে করে নেন। এখন 3 জন একসাথে হচ্ছে গিয়ে কাউন্টারে গেছে, কারণ ওখান থেকে মনে করেন সাপোজ 7 মাথায় গেছে, ওখানে ওনাদের হচ্ছে বাস থাকবে। এখন যাওয়ার সাথে সাথে মনে করেন যাওয়ার সাথে সাথে মশিউর রহমানের বাস চলে আসছে, মশিউর রহমান 1 মিনিটও ওয়েট করে নাই। বুঝতে পারলেন? জি স্যার। রহমানের জি স্যার। টাইম কত বলেন তো? 0। 0। বুঝতে পারলেন? এখন ওই বাসটা যাওয়ার পর 24 মিনিট পর আসলো হচ্ছে গিয়ে কি আপনার হচ্ছে গিয়ে নেক্সট বাস, কার বাস? করিমুল ইসলামের বাস। তাহলে বলেন তো করিমুল ইসলামের ওয়েটিং টাইম কত বলেন তো? 24 মিনিট। 24। বুঝতে পারলেন? তারপর হচ্ছে গিয়ে স্যার, জি স্যার। তারপর নেক্সট হচ্ছে গিয়ে কি আমার আসলে হচ্ছে গিয়ে কি মনে করেন আসিফ ইসলাম, ওনার হচ্ছে গিয়ে কি বাস আসলে হচ্ছে গিয়ে আপনার 27 মিনিট পর। তাহলে মানে কতক্ষণ বলেন তো? মানে তাহলে ওয়েটিং 27। বুঝতে পারলেন? তার মানে আমরা যদি এরকম করে চিন্তা জি করি, স্যার। আমি আপনাদের আরো ভালো করে বুঝাই দেই। মনে করেন 10টার সময় 3 জনে গেছে, 10টার সময় যাওয়ার পর 10টার সময় যাওয়ার সাথে সাথে মশিউর রহমানের বাস আছে, 10:24 আসছে হচ্ছে গিয়ে কি আপনার করিমুল ইসলামের বাস, 10:27 আসছে হচ্ছে গিয়ে আপনার কি বলেন তো, কি বলেন তো, আসিফের বাস, ঠিক আছে? ওনার কথা বুঝছেন? তাহলে হচ্ছে গিয়ে এক একজনকে এক এক করে কিন্তু ওয়েটিং করতে হইতেছে, ঠিক আছে? এখন তো গেল, ওটা তো হচ্ছে রিয়েল লাইফের কথা। এখন আমরা পড়ার দিকে আসি, ঠিক আছে? এখানে আমাদের কি বলতেছে দেখেন, প্রসেসে তো কোথায় আছে বলেন তো? রেডি কিউয়ে আছে। বুঝতে পারলেন? কোথায় আছে? জি স্যার। আছে রেডি কিউ। রেডি কিউয়ে আছে, সবাই তো একসাথে আসছে। আসার পর এখন একটু আগে আসছে কে বলেন তো? একটু আগে আসছে হলো কি বলেন তো? পিয়ন। তাহলে P1। ওই আর একটা জিনিস আপনারা ভালো করে চিন্তা করেন, ঠিক আছে? একটা প্রসেসকে কিন্তু কি করে বলেন তো? এক্সিকিউট করে, 2-3টা করে না, একসাথে কিন্তু করে, মানে একটাকে একবারে করবে। বুঝতে জি স্যার। মানে যদি একটা আমার প্রসেসর হয় তাহলে বলেন তো কয়টা প্রসেস কি এক্সিকিউট করবে একসাথে এট এ টাইম? সেটা কয়টা বলেন তো? একটা স্যার। তার মানে হচ্ছে কি একটাকে। এখন মনে করেন পিয়ন আমার রেডি কিউ আসলো, P2 আসলো, P3 আসলো, কিন্তু পিয়ন একটু আগে আসছে, তার একটু পরে আছে P2, তার একটু পরে আছে কি P3, ঠিক আছে? এখন আসলো, আসার পর এখন আমার কাকে নিয়ে যাবে বলেন তো? আমার যে সিপিইউ কাকে নিয়ে যাবে বলেন তো প্রসেস করার জন্য? পিয়নকে নিয়ে যাবে।
পিওন P1 এখন পিওনকে নিয়ে গেল, পিওনকে নিয়ে যাওয়ার পর পিওনের বলেন তো টাইম কতক্ষণ? 24 মিলি সেকেন্ড। 24 মিলি সেকেন্ড ওর কিন্তু টাইম এক্সিকিউশন করার জন্য লাগবে, মানে ওই প্রসেসটা করার জন্য আমার 24 মিলি সেকেন্ড লাগবে। 24 মিলি সেকেন্ড করার পর শেষ হয়ে গেল, তাহলে কি হয় বলেন তো? ওই প্রসেসটা কি বলেন টার্মিনেট হয়ে গেল না? হলো কিনা? জি 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 স্যার। বলেন তো এখন নেক্সট সিপি শিডিউলার কি করবে বলেন তো? P2 কে নিয়ে আসলো, নিয়ে আসবে ওকে রান করবে, P2 কে নিয়ে আসবে। P2 কে আসার পর রান করলো। এখন P2 কে যে রান করলো করার পর দেখেন তাহলে সে বলেন তো P2 কতক্ষণ ধরে ওয়েট করতেছিল, বসে থাকছিল বলেন তো? 24 মিলি সেকেন্ড। তাহলে সে কি হলো বলেন তো? 24 তো আগে থেকে ছিল, তাহলে 24 থাকার পর বলেন তো 3 যোগ করতে হবে। কেন? কারণ 3 যোগ করতে হবে এই কাজটা করার জন্য। তাহলে কি 24 আর 3 কত? 27। তারপর কতক্ষণ ওয়েট করতেছিল বলেন তো? P3 ওয়েট করতেছিল হচ্ছে কি 27 মিনিট। 30 মিনিট ঠিক আছে, তাহলে কি বলেন তো? এখন 27 এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে সে কি বলেন তো? তাহলে আপনারা আমার নিজেরাই বলেন, ঠিক আছে? পিওনের ওয়েটিং টাইম কত বলেন তো? 0 0 আপনারা ওটা আছে কি 0 স্যার। টাইম ওয়েটিং টাইম ওই পিওনকে কি 80 ওয়েট করতে হইছে? জি স্যার P1 এর হচ্ছে না 0 স্যার, ওয়েট করতে হয় নাই, ওই তো প্রথমে পাইছে কারণ 0। তার P2 কত বলেন তো? সাথে সাথে পেয়ে গেছে বাস। P2 24 24 আর P3 P3 হচ্ছে 27। তাহলে বলেন তো, তাহলে বলেন এখন তাহলে সে আমি তিনটা প্রসেসে যদি আমি এভারেজ ওয়েটিং টাইম জানতে চাই কি করতে হবে বলেন তো? তিনটাকে যোগ করে 3 দ্বারা ভাগ করতে হবে না? যোগ করে 3 দ্বারা ভাগ। জি স্যার, ঠিক আছে, বুঝতে পারলেন না পারেন নাই? ক্লিয়ার। বুঝছি স্যার। বুঝতে পারছি স্যার। সমস্যা আছে? না না স্যার। স্যার। না স্যার। ওকে নেক্সটে আমরা একটু দেখ, ঠিক আছে? দেখেন তাহলে একটা জিনিস দেখেন, তার মানে আমাদের মনে করেন যে আমাদের যে অপারেটিং সিস্টেমটা আছে এখানে আমরা বুঝতে পারলাম যে 17 মিলি সেকেন্ড করে টাইম নেয়, ঠিক আছে? এভারেজ, ঠিক আছে? এভারেজ যদি আমরা দেখি, যদি দেখেন এখানে দেখেন কিন্তু কি বলেন তো ওই ফার্স্ট শিডিউলিং, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আমাদের যে অর্ডারটা একটু চেঞ্জ হয়েছে। মনে করেন সাপোজ P2 টা আগে আছে, আছে P3, তারপর আছে P1। ওকে, বুঝতে পারলেন? P2 আগে আছে, তার মানে কি P2 আগে এক্সিকিউশন করবে, তাই কি না? জি স্যার। জি স্যার। P2 এক্সিকিউশন করলে কি হবে বলেন তো? 3 0 থেকে 3 যোগ করলো, তাহলে কি 3, তারপর আবার কি নেক্সট P3, তাহলে 3 থেকে 3 যোগ করলে কি আসে 6, তারপর কি আসে বলেন? 6 6 সাথে তারপরে 6 এর সাথে 24 যোগ। তাহলে আপনারা এখন নিজেরাই বলেন তো P2 ওয়েটিং টাইম কত? P2 হচ্ছে 3 0 0 P3 কত? P3 কত? P3 6 P3 3। আপনারা উল্টাপাল্টা বলছেন কেন? এরকম করে আপনাদেরকে P3 হচ্ছে 3 স্যার। 3 স্যার, P3 3 হবে। 3 হবে স্যার, 3 হবে। P1 এর কত? P1 হচ্ছে আপনার P1 টা 6। 6। তাহলে বলেন তো তাহলে এই তিনটার এভারেজ টাইম বার করেন তো, তাহলে কি হচ্ছে? 0, তারপর কি 3 9 0 3 9 9 3 বের হবে স্যার। 3। বুঝতে পারলেন না পারেন নাই? তার মানে দেখেন তো একই জিনিস একটা লাগতেছে 17 আর একটা লাগতেছে কত বলেন তো? 3। কেন 3 বলতে পারবেন? বলেন স্যার। এটা হচ্ছে ওই যে আমাদের P1 P2 P3 যে টাইম শিডিউলিং আছে তার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি আমি একটু স্পেসিফিক ভাবে বলেন। এটা প্রায়োরিটির উপর। না না প্রায়োরিটি। আচ্ছা কম সময় এক্স্যাক্টলি আপনি সম্পূর্ণ ঠিক আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা যে প্রসেসটা মানে যে সমস্ত প্রসেসের টাইম শর্ট জব, হ্যাঁ যে সমস্ত প্রসেসের টাইম কম লাগবে সেটা আগে করুন। হ্যাঁ, না ওটা না, শুনেন আপনারা ভুল বুঝছেন, আমি আপনাদেরকে আবার বুঝাই দিই, ঠিক আছে? আপনারা শর্টেজ জব নিয়ে চিন্তাই করেন না, ওটা বাদ দেন। শর্টেজ জব নিয়ে চিন্তা করেন না, আপনারা এটা চিন্তা করবেন যে এখানে যে প্রসেসটা আগে আসবে সেই প্রসেসটা আগে শিডিউল করবেন, ঠিক আছে? বুঝতে পারলেন? জি স্যার। P2 আগে আছে, কিন্তু P2 এর কত বলেন তো? P2 হচ্ছে গিয়ে 3, P3 তারপরে আছে, এর কত বলেন তো? P1 এর কত আছে বলেন তো? আছে 24। ওর হচ্ছে কি বলেন তো? ওটা হচ্ছে কি 24, তাই না? কিন্তু এখানে যেটা এটার মধ্যে পার্থক্য কি সেটা আমি আপনাদেরকে যদি বলি, দেখেন এখানে P1 টা আগে আসছে কিন্তু এর যে টাইমটা সেটা বেশি, এই জন্য টাইমটা বেশি লাগছে, বুঝতে পারলেন?
আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি P2 টা আগে আসছে আর এর টাইম জি স্যার P3 টা পরে আসছে এর টাইমটা কম আর P1 এর আগে আসছে এই জন্য পরে আসছে এটা হচ্ছে টাইম কম এই জন্য হচ্ছে কি এই জিনিসটা হলো বুঝতে পারলেন তার মানে হচ্ছে এইটা যে আমাদের জি স্যার যে সমস্ত প্রসেস জি স্যার করেন আপনার মানে টাইম কম আমরা আগে যদি কোনো ভাবে নিয়ে আসতে পারি তাহলে আমাদের কি লাগবে বলেন তো আমাদের টাইম কম বুঝতে পারলেন টাইমটা কম লাগবে জি স্যার বুঝছি জি স্যার আরেকটা জিনিস আমি কেন এগুলো করতেছি দেখেন একটা জিনিস আপনারা সবাই মনে করেন গেছেন মনে হচ্ছে গিয়ে সাতমাথাতে গেছেন মনে করেন ওই সেম কাহিনী মনে করেন ঢাকা যাওয়ার জন্য এখন আপনি যদি মনে করেন ওখানে 10 ঘন্টা ধরে ওয়েট করেন তাহলে কি আপনি কি মনে করেন ওই বাসে কি আর যাবেন কোনোদিন বলেন তো না স্যার না কোনোদিনও যাবেন না বাট আপনারা যাওয়ার স্যার সাথে ওই টাইম মেইনটেইন করে খুব কম মেইন কথা যে সিস্টেমের ওয়েটিং টাইম সবচেয়ে কম সেই সিস্টেমটা কি বলতো অনেক বেশি কি বলেন তো অনেক বেশি ভালো তাই না এটা তো আমরা জি স্যার আমরা বাংলাদেশ কেন হচ্ছে কি বলেন তো কেন হচ্ছে গিয়ে মনে করেন আমাদের যে উন্নয়নটা সেটা একটু কম কেন কারণ হচ্ছে আমরা টাইম মেনটেন করি না আমাদের 10টা ট্রেন হচ্ছে গিয়ে কয়টায় যায় সেই রকম চিন্তা ভাবনা বুঝতে পারলেন বাইরের দেশে যেটা হয় সেটা হচ্ছে ওরা অন টাইম ঠিক আছে ওরা ইন টাইমের মধ্যে যায় না সেটা অন টাইম ঠিক আছে টাইমে বুঝতে পারলেন সো এইটা হলো কাহিনী মানে হলো এইটা আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা এইটা জি স্যার আমাদের যে কোনো সিস্টেম যখন ডিজাইন করবেন সেটা আপনাদেরকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওয়েটিং টাইমটা মানে কম না বেশি যদি ওয়েটিং টাইমটা যদি বেশি হয় তাহলে হচ্ছে ওই ডিজাইনটা হচ্ছে কি হবে না বলো তো পারফেক্ট হবে না বুঝতে পারলেন ওই ডিজাইনটা সবাই ইউজ করবে না যেই সমস্ত জি স্যার ওয়েটিং টাইমটা সবচেয়ে বেশি কম সেটা হচ্ছে কি সবচেয়ে পারফেক্ট তাই না এই হলো কাহিনী এখন দেখেন এখানকার একটা প্রবলেম আছে ঠিক আছে এখানে একটা প্রবলেম আছে ঠিক আছে এই প্রবলেমটা হচ্ছে কি এই প্রবলেমটাকে বলা হয়েছে কনভে ইফেক্ট তার মানে হচ্ছে এইটা আমাদের সাপোজ মনে করেন যে আগে একটা রাস্তা আছে মনে করেন সাপোজ একটা ওই রাস্তার মধ্যে মানে ছোট একটা রাস্তা মনে করেন আমাদের গ্রামে গঞ্জে যেই সমস্ত রাস্তা থাকে না সেই সমস্ত রাস্তার কথা চিন্তা করেন কারণ ওই সমস্ত রাস্তাগুলো কিন্তু অনেক ছোট হয় তারপরে একটা যদি বাস কোনোভাবে ঢোকে তাহলে আর কোনো পেছনে যে সমস্ত যে মনে করেন আপনার মানে যে সমস্ত যানবাহন আছে যে সমস্ত সেগুলো কেউ কিন্তু ক্রস করতে পারে না পারে কি বলেন তো পারে এটা না স্যার এটা তো আর হচ্ছে কি না, হাইওয়ে স্যার। না এটা তো হাইওয়ে না ওটা তো হচ্ছে কি মনে করেন একটা ছোট একটা রাস্তা তাই না সিঙ্গেল জি স্যার সিঙ্গেল রোড তার মানে হচ্ছে এরকম আপনারা নিজেরা চিন্তা করেন মনে করেন ঠিক আছে আপনারা মনে করেন আপনারা খুব এমার্জেন্সি আপনি কোনো একটা পরীক্ষা অ্যাটেন্ড করবেন ঠিক আছে এখন যেটা হয়েছে আপনাদের যে রাস্তা সেই রাস্তার মধ্যে একটা মনে করেন বড় ট্রাক ঢুকিয়েছে যে ট্রাকের মধ্যে অনেকগুলা মাল আছে বুঝতে পারছেন অনেকগুলো টন মাল আছে তাহলে বলেন তো ওই ট্রাককে কিন্তু আপনি ক্রসও করতে পারবেন না এবং ওই ট্রাকটা জোরেও যেতে পারবেন না বললেন তাহলে বলেন তো আপনার মনে করেন গাড়ির স্পিড মনে করেন আপনি সর্বোচ্চ মনে করেন নিয়ে যেতে পারবেন আপনি ধরলাম 400 কিলোমিটার/আওয়ার ঠিক আছে কিন্তু আপনাকে যাইতে হইতেছে কি 10 কিলোমিটার/আওয়ার অথবা 15 কিলোমিটার/আওয়ার এবং আপনার কি বলেন তো তাহলে কি প্রসেসটা কি স্লো হইতেছে না হইতেছে কি না জি জি স্যার স্যার তার মানে সে এইরকম জি, তার স্যার। মানে সে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইরকম সেটা হচ্ছে কি আমাদের যদি দেখেন আপনারা নিজেরাই দেখেন আমরা যখন P1 P2 P3 কিন্তু আমরা একটু যখন মনে করেন পিয়নটা যখন সে মান বেশি ছিল 24 ছিল তখন হচ্ছে কি আমাদের ওই সিস্টেমটাতে ওয়েটিং টাইম ছিল কত বলেন 17 বাট যখন আমরা হচ্ছে কি ওই বড় যে মনে করেন সাপোজ প্রসেসটাকে সেটা যদি মনে করেন কোনোভাবে শেষে আসে তাহলে বলেন তো আমাদের ওয়েটিং টাইমটা কমে কত হচ্ছে বলেন তো 3 হচ্ছে তাই না তার মানে এইটা জি জি স্যার এই যে মনে করেন আপনার যেটা হয় সেটা হলো যখন একটা বড় প্রসেস ঠিক আছে যখন বড় একটা প্রসেস যখন হচ্ছে কি বড় একটা প্রসেস বলতে বোঝাচ্ছি যেটা হলো মানে অনেক সাইজ মানে বলতে বোঝাচ্ছি যে অনেকগুলো টাইম লাগবে ঠিক আছে মনে করেন 50 মিলি সেকেন্ড অথবা 100 মিলি সেকেন্ড এই সমস্ত টাইম লাগবে ঠিক আছে সো এই সমস্ত একটা যখন প্রসেস আসবে ঠিক আছে তখন হচ্ছে কি ছোট ছোট প্রসেস আছে সেগুলোর কি বলতো আপনার সম্পূর্ণ অপারেটিং সিস্টেমটাকে স্লো করবে কেন ওটা শেষ না হলে তো আপনার ছাড়ি দিবে না ছাড়ি দিবে কি ওটা শেষ না হওয়া পর্যন্ত তখন তো ছাড়ি দিবে না ঠিক আছে সো এই যে প্রবলেমটাকে বলা হয় কি বলেন তো এটাকে বলা হয় হচ্ছে কি কনভে ইফেক্ট বুঝতে পারলেন না পারেন জি স্যার বুঝছি ওকে জি স্যার সো আমার মনে হয় আপনাদের মোটামুটি মানে জি স্যার সবাই বুঝতে পারছেন ঠিক আছে সো আজকে এই পর্যন্ত থাক নাকি
জি স্যার। ওকে, ঠিক আছে স্যার। আজকে এই পর্যন্ত থাক। আমরা হলো আজকে হলো 11টা ঠিক আছে, আমাদের একটা অনুষ্ঠান আছে, এই জন্য জি স্যার। আপনারা একটু চেষ্টা করবেন, ঠিক আছে, আপনারা একটু জি, চেষ্টা করবেন অন্তত আপনারা ক্লাসগুলো করবেন ঠিক মতো, ঠিক আছে। আপনারা যদি ক্লাসগুলো ঠিক মতো করেন তাহলে